বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলেও। স্বাভাবিকের তুলনায় বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। এতে শঙ্কায় দিন পার করছেন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। আবহাওয়ার সবশেষ খবর জানাতে বরগুনার ফুলঝুরি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়াদ মাহমুদ। জুয়াদ, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কত ফুট বেড়েছে, আর জেলার কয়টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিস্তারিত জানাবেন। রসন এখন ভাটা চলছে, এখনো পানি কিন্তু অনেকটাই বেড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলছে যে নিম্নচাপটি গতকাল বিকেলে উপকূল অতিক্রম করে এবং গতকাল মধ্যরাত অবধি এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবস্থান করছিল। আপনাকে যদি একটু দেখাই যে আমি এখন রয়েছি বরগুনার ফুলজুরি এলাকায়। এটি ভাঙন প্রবণ এলাকা, এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তবুও এখানে যে জিওলজিক্যাল এজ যে স্থানগুলোর কম, আমরা যতদূর জানি সেই স্থানগুলোতে পানির উচ্চতা বেড়ে গেলে কিংবা বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভাঙন কিন্তু প্রকট হয়ে যায়। বর্ষাকালে আমরা দেখেছি এই অঞ্চলগুলোতে ভাঙন কিন্তু প্রকট হয়েছে। এবং এখানের যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই রাত্রে অন্যত্র চলে গিয়েছিলেন, কেননা গতকাল দুপুরে যে জোয়ারটি এসেছিল তখনই এই অঞ্চলটি প্লাবিত হয়ে যায়। এই এলাকাগুলো বিশেষ করে যে এই বরগুনা সদরের ফুলজুরি কিংবা তালতলির ইতে কিছু এলাকা রয়েছে, পাথরঘাটায় কিছু নিম্নাঞ্চল রয়েছে, বামনায় রয়েছে, সে এলাকাগুলো কিন্তু তলিয়ে যায়। এবং এখানে একটি সুবিধা হচ্ছে যে তলিয়ে গেলেও যে জোয়ার ভাটা চলে, এসব বড় বড় তিনটি নদী থাকায় সেই জোয়ার ভাটা চলার ফলে এখানে পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্থায়ী হচ্ছে না। তবুও জোয়ারের যে পানিটি, আমরা আবহাওয়া অফিসের তথ্য যেটি পেয়েছি যে 1 থেকে 3 ফিট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পেতে পারে বলে তারা জানিয়েছেন। যেহেতু একই সাথে নিম্নচাপের সাথে কিন্তু পূর্ণিমারও যে একটা ঝুঁকি রয়েছে, পূর্ণিমার চাপ রয়েছে, এর ফলে কিন্তু পানির উচ্চতা, জোয়ারে পানির উচ্চতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলেছেন যে প্রতিটি জলোচ্ছ্বাসী তারা কিন্তু চরম শঙ্কার মধ্যে থাকে। বিশেষ করে এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ অব্যাহত রেখেছিলেন। তাদের যে অভিযোগটি সেটি আপনাকে জানাই যে পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ অব্যাহত রেখেছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ থাকার ফলে এই স্থানগুলো এখন পর্যন্ত সুরক্ষিত হয়নি। এবং বরগুনায় 805 কিলোমিটারের মতো বেড়িবাঁধ থাকলেও তার মধ্যে প্রায় 5 থেকে 7টি এলাকা রয়েছে, 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে স্থানগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 3 ফিট পানি বৃদ্ধি পেলেই রিংবাঁধ তলিয়ে যায়, বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ভাঙনের পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় যে এখানে যে আমনের যে বীজতলা সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে সমুদ্র উত্তাল থাকায় যে জেলেরা রয়েছেন তারাও মাছ শিকার করতে না পেরে উপকূলে ফিরিয়েছেন। এবং সবচেয়ে প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বরগুনা, এবং এই যে বৈরিতা কেটে যাওয়ার পর কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার পুনরায় বাড়তে পারে বলে তারা যা আশঙ্কা করছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য।